আমাদের দেশে প্রায় 1100-এর অধিক আইন আছে, যার মধ্যে হাজার হাজার ধারা এবং উপধারা আছে। এই যে হাজারটা আইন, হাজারেরও অধিক আইন, এত আইন থাকার পরেও কেন আমাদের দেশে ন্যায় বিচার হচ্ছে না? এ বিষয়ে আপনার মতামতটা আসলে কি? আমি আজকে জাস্ট কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো, যেইগুলো শুনলে আপনাদেরকে একটু কিছুটা হলে আইডিয়া আসবে যে কেন আমাদের দেশে আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া সম্ভব হচ্ছে না। যার মধ্যে ফার্স্ট একটা জিনিস আনবো, এই যে মামলার তুলনায় বিচারকের স্বল্পতা। আমাদের দেশে এখন এই মুহূর্তে প্রায় 40 থেকে 45 লাখ মামলা যেগুলো পেন্ডিং অবস্থায় আছে, যে মামলাগুলো প্রসেসিং অবস্থায় চলতে যাকে বাংলায় যদি বলি আমরা সহজ কথায় ঝুলে আছে। এই যে 40 থেকে 45 লক্ষ মামলা, এর তুলনায় আমাদের দেশের আসলে বিচারক সংখ্যা খুবই সীমিত। দেন তারপরে একটা বিষয় আনি, যে মামলার যে বিচার করার যে প্রসেসটা, আমাদের দেশে এমন বহুত আইন আছে যেগুলো আসলে ব্রিটিশ আমলের আইন। ব্রিটিশ আমলের আইন হওয়ার কারণে এই যে সিস্টেমে আসলে বিচারটা হয়, এই বিচারটা এই যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না, যার জন্য কিন্তু এই বিচারের যে প্রসেসটা এটা অনেক লেন্দি হয়ে যায়। দেন তারপরে আরেকটা পয়েন্ট যদি আপনাকে বলি, সেটা আমাদের দেশে আসলে অনেক ক্ষেত্রেই অপরাধকে না দেখে অপরাধীকে দেখা হয়। আমরা যদি কোনো ক্ষেত্রে অপরাধকে মূল বিবেচনায় না এনে আমরা যদি অপরাধীকে সামনে আনি, তাহলে কিন্তু কখনোই সেখানে ন্যায় বিচার বা সুবিচার পাওয়া সম্ভব নয়। এগুলো ছাড়াও আরও শত শত কারণ আসলে আছে, যার জন্য আমাদের দেশে ন্যায় বিচার পাওয়া সম্ভব হচ্ছে না বা অনেকেই ন্যায় বিচার পাচ্ছে না। তো আপনারা আপনাদের নিজের জায়গা থেকে আপনাদের কি মনে হয় বা কোন কারণে আসলে ন্যায় বিচার পাওয়া সম্ভব হচ্ছে না, আপনারা সকলেই কমেন্টে দেখে যাবেন, এবং আমি প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করব এবং প্রতিটি কমেন্ট রিপ্লাই দেবো। থ্যাংক ইউ ব্রিয়ান, থ্যাংক ইউ।